সুপ্রিয় দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, সহকর্মী, দর্শক সবাইকে আজকের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি টপিক নিয়ে এসেছি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা রেডি হয়ে যাও ঝটপট। আমি আর আমাকে বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আর বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটি দেখার সুযোগ করে দাও শেয়ার করে দিয়ে। আর আমি একটু দেখে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন প্লিজ, এবং নরসিংদী অনলাইন পাঠশালার পেজ থেকে যারা দেখছেন সবাইকে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাকে একটু কমেন্টস করে বলো যে আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে চলো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধু চলো, আমরা দেরি করবো না, আমাদের তো হাতে একদম সময় কম থাকে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে। তোমরা রেডি হয়ে যাও এবং আমার কথা শোনা যাচ্ছে। ধরো তোমরা একটা কম্পিউটার ইউজ করছো। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে। এই যে কম্পিউটার তুমি ইউজ করছো, তুমি কি দিয়ে ইউজ করছো? হ্যাঁ, তুমি কিবোর্ড ব্যবহার করছো, এরকম কিবোর্ড ব্যবহার করছো। আবার ধরো তুমি কি করছো, গান শুনছো। একটা মাউস দিয়ে গানের ফাইলে ক্লিক করেছো, তুমি গান শুনছো। তখন তুমি কি করছো, এরকম হেডফোন ব্যবহার করে গান শুনছো। আবার ধরো তুমি গেমস খেলছো, তখন তুমি কি করছো, জয়স্টিক ব্যবহার করছো। এই যে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তুমি ব্যবহার করছো, এগুলোকে এই যে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এগুলোকে কি বলে বলো তো দেখি? হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা? দুভাগে। কয় ভাগে? দুভাগে। একটা হচ্ছে কি ইনপুট ডিভাইস, একটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব। এই যে তুমি কম্পিউটারটাকে ইউজ করছো, এই যে হার্ডওয়্যারগুলো আছে, এই যে সলিড জিনিসগুলো আছে, এই সলিডগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। কভাগে? দুভাগে। একটা ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস। আজকে আমাদের আলোচনা কি বলতো শিক্ষার্থী বন্ধুরা? ইনপুট ডিভাইস, তাই না? আর সাথে সাথে আউটপুট ডিভাইসটাও চলে আসে। তাহলে এই যে সলিড জিনিসগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কি বলতো দেখি? এগুলো হচ্ছে কি ইলেকট্রনিক ডিভাইস। কি শিক্ষার্থী বন্ধুরা? ইলেকট্রনিক ডিভাইস। আর ইলেকট্রনিক ডিভাইস মানে কি? ইলেকট্রিসিটি দিয়ে চলবে, বিদ্যুৎ দিয়ে চলবে। আর এই ডিভাইস কথার অর্থ হচ্ছে কি যন্ত্রপাতি, লোহালক্কর বা যন্ত্রপাতি। আমরা স্লাইডে যে আলোচনা করব। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। আমি ঝর্ণা সুলতানা, নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে আমি এখন তোমাদের সবারই শিক্ষক। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কিছু ছবি দেখি। এই যে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, মাউস দেখতে পাচ্ছি, প্রিন্টার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইনপুট এবং আউটপুট দুটোই রয়েছে। হ্যাঁ, এবং এটা কি কিবোর্ড দেখতে পাচ্ছি, আর এটা কি দেখতে পাচ্ছি, স্পিকার দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে কি মাইক্রোফোন দেখতে পাচ্ছি, সরি। আবার কি ক্যামেরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম প্রজেক্টর দেখতে পাচ্ছি, এরকম প্রজেক্টরও দেখতে পাচ্ছি, এরকম প্রজেক্টরও দেখা যায়। এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের পাশাপাশি এরকম প্রজেক্টরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট দুটোই রয়েছে এখানে। তো তোমাদের চেনার জন্য আসলে শিক্ষার্থী বন্ধুরা পরের স্লাইডে যে ভালো করে দেখে নাও, এই ডিভাইসগুলো দেখতে হবে। হ্যাঁ, তুমি ভালো করে খেয়াল করবে। এবং এখান থেকে কিন্তু দু রকমের ডিভাইসই রয়েছে, অনেক সলিড রয়েছে এখানে। এগুলো কি ইনপুট ডিভাইস রয়েছে, আবার পাশাপাশি আউটপুট ডিভাইস রয়েছে। কিন্তু আজকে আমরা আলোচনা করবো ইনপুট ডিভাইস নিয়ে। ঠিক আছে, এই যে সুন্দর করে দেখো, খেয়াল করো, খেয়াল করতে হবে মনোযোগ। চমৎকার একটি ক্লাস কিন্তু একদম ত্যাগ করা যাবে না। ক্লাসে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, তাহলে খুব সুন্দর করে বুঝতে হবে। আজকে তোমাদের প্রথম ক্লাস, আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস আর করিনি। ঠিক আছে, আজকে থেকে মাঝে মাঝে তোমাদের ক্লাসটা আমি নিব। আচ্ছা, তাহলে এগুলো কি শিক্ষার্থী বন্ধুরা? চিহ্নিত ছবিগুলো কোন ধরনের ডিভাইস?
চিহ্নিত ছবিগুলো কোন ধরনের ডিভাইস? হ্যাঁ, এই যে চিহ্নিত এগুলো মাউস। তাহলে কি এটা দিয়ে আমরা কম্পিউটারকে কি দিচ্ছি? এই মাউসটা দিয়ে কম্পিউটারকে আমরা কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। আবার ধরো এই যে কিবোর্ড, কিবোর্ড দিয়ে কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। আর কি ক্যামেরা দিয়েও কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। ছবি আমরা ইনপুট দিই না? ইনপুট দিই। আর পরবর্তী স্লাইডে আলোচনা করবো, তাহলে একটু আলাদা করে। তাহলে এই ডিভাইসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা দেখে নিচ্ছি তাহলে আজকের আমাদের পাঠ কি বলতো দেখি? ইনপুট ডিভাইস। আমার সাথে বলি ইনপুট ডিভাইস। আচ্ছা, এরপর শিক্ষার্থী বন্ধুরা শিখন ফল ভালো করে খেয়াল করবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই যে ইনপুট মাউস, কিবোর্ড এবং আর কি আছে এখানে, এরকম মাউস, কিবোর্ড, এগুলো যে ইনপুট ডিভাইসগুলো দেখিয়েছি, 3টা ডিভাইস, এগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবে। ইনপুট ডিভাইসগুলোর চিহ্নিত করতে পারবে। ইনপুট ডিভাইসগুলোর চিহ্নিত করতে পারবে এবং ইনপুট ডিভাইসগুলো চিহ্নিত করতে পারবে এবং ইনপুট ডিভাইসগুলোর বর্ণনা দিতে পারবে। একটা বলা হয়েছে যে ইনপুট ডিভাইস সম্পর্কে বর্ণনা করতে পারবে আর ইনপুট ডিভাইসগুলোর বর্ণনা দিতে পারবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই শিখন ফল ধরে আমরা পরবর্তী স্লাইডগুলো নিয়ে আলোচনা করব। খুব শিক্ষার একটি ক্লাস, জানতে হবে তোমাদেরকে। তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ষষ্ঠ শ্রেণীতে যদি ভালো করে আয়ত্ত করে যাও তাহলে কিন্তু সপ্তম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে তোমার সমস্যা হবে না। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটা কিবোর্ড দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো কি রয়েছে। এই কিগুলো প্রেস করে আমরা কি করি? কম্পিউটারকে ইনপুট দিই। আর তখন কম্পিউটার আমাদের কি করে ওই ইনপুট তথ্যগুলো প্লে করে মনিটরে। আমরা একটু দেখি। এই যে ধরো একটা আউটপুট ডিভাইস, এটা মনিটরে যখন আমরা ইনপুট দিব, প্রসেস হবে, হ্যাঁ, তখন আউটপুট আবার বের হবে। এটা হচ্ছে কি একটা মনিটর। এখানে কি হচ্ছে দেখো, আমি যদি যাই তাহলে কি দেখতে পাবো? মনে করো তুমি এটা কি প্রেস করেছো? এমটা প্রেস করেছো। এরপরে ধরো, হ্যাঁ, তারপরে দেখো তুমি লিখেছো এম এন, হ্যাঁ লিখেছো ম্যান। এখন এই যে ম্যান লিখেছো, আমরা কি করেছি? ইনপুট দিয়েছি। কিবোর্ড কি করেছে? ইনপুট দিয়েছি। কারণ আজকে আমাদের কি ইনপুট ডিভাইস দিয়ে আমরা আলোচনা করব, তাই না? তাহলে ইনপুট দেওয়ার পরে কি হচ্ছে? প্রসেস হয়েছে এবং আউটপুটে আমরা দেখতে পেয়েছি। তাহলে এই মনিটরটা কিন্তু আউটপুট ডিভাইস। দেন আমরা যাব শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানিও। আচ্ছা, এরপরে দেখো খুব ভালো করে খেয়াল করবে। একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, ডিজিটাল ক্যামেরা দেখতে পাচ্ছি, আর নর্মাল ক্যামেরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিবোর্ড দেখতে পাচ্ছি এবং একটা স্ক্যানার দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই কিবোর্ডে আমি আবার যাই, তাহলে কি এগুলো হচ্ছে কি মাউস, ক্যামেরা, হ্যাঁ এগুলো। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে কিবোর্ড দেখা যাচ্ছে, এখানে স্ক্যানার দেখা যাচ্ছে। ছবি কিন্তু আমরা এই যে প্রিন্ট করা যে ছবিগুলো, এগুলো স্ক্যান করে, স্ক্যান যে ডিভাইসটা রয়েছে, এই স্ক্যানার ডিভাইসটা রয়েছে, এটা দিয়ে আমরা এই প্রিন্ট করা ছবিগুলো বা এরকম অনেক কিছু আমরা কি করি? ইনপুট কম্পিউটারে দিয়ে থাকি, কম্পিউটারে নিয়ে যাই। তো এগুলো আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। এগুলো কি? এই যে ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু আমরা কম্পিউটারে নিয়ে যাই, তাহলে ইনপুট দেওয়া হলো। আবার স্ক্যানারে আমরা প্রিন্ট করা ছবিগুলো বা অন্যান্য আরও অনেক এরকম কাজ রয়েছে যেগুলো আমরা সরাসরি আমরা এই স্ক্যান করে পাঠিয়ে দিই কি কম্পিউটারে। এবং এখানে আবার এই কিবোর্ডের কথা তো বলেছি, এই কিগুলো প্রেস করে আমরা কি করি? তথ্য দিয়ে থাকি কম্পিউটারকে, হ্যাঁ। তাহলে কি করে? এটা রিসিভ করে এবং মনিটরে প্লে করে। দেন আমরা যাচ্ছি, এই যে তোমরা দেখেছো, ভালো করে দেখেছো, একটু চিন্তা করে আমাকে বলবে যে কয়েকটি ইনপুট ডিভাইসের ছবি নিচে দেওয়া হলো। ছবি দেখে ডিভাইসগুলোর নাম চিহ্নিত করতে হবে। এই যে ইনপুট ডিভাইসের ছবিগুলো, এখানে কোনটা ইনপুট ডিভাইস তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিবোর্ড দেওয়া হয়েছে, অনেকবার আলোচনা করেছি, এটাও একটা ইনপুট ডিভাইস, তাই না? বলো তো দেখি এটা কি ডিভাইস? এরপরে এখানে দেখো, এখানে কি দেওয়া আছে? স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানারটা কি ডিভাইস বলো তো দেখি? স্ক্যানারটাও কি ইনপুট, কারণ এই প্রিন্ট করা ছবিও কিন্তু স্ক্যান করে আমরা কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারকে আমরা যে তথ্য দিব সেটা হচ্ছে কি ইনপুট দেওয়া। কম্পিউটারকে আমরা যে ডেটাগুলো দিব, যে ডিভাইস দিয়ে ডেটা প্রদান করব, সেই ডিভাইসগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস।
এরপরে দেখো মাউসের কথা তো বলেছি, ইঁদুরের মতো যন্ত্র দেখতে। দেখো ইঁদুরের নেয় যে যন্ত্র সেটাকে কি বলে, হ্যাঁ এরকম রাইট বাটন, লেফট বাটন, আবার এরকম হুইল আছে এরকম। আমরা কি করতে পারি, এগুলো প্রেস করে আমরা কি করতে পারি, ইনপুট দিয়ে থাকি। একটা গানের ধরো তুমি এটা গান শুনবে, এখন কি তুমি মাউস দিয়ে কিবোর্ড দিয়ে করবে, তুমি মাউসে একটা ফাইলের মধ্যে ক্লিক করে গানটা করতে পারবে। এখন আবার ধরো তুমি ছবি আঁকবে, তখন তোমার মাউসের কাজ লাগবে, এরকম মাউস ইনপুট ডিভাইস। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে ক্যামেরা দেখতে পাচ্ছ, ডিজিটাল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু আমরা ইনপুট দিই, তাহলে সেটা কি বলো যদি কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আমরা কি ক্লিয়ার? যে ডিভাইসগুলো ইউজ করে আমরা ডেটা, কম্পিউটারকে ডেটা ইনপুট দেব, কম্পিউটারকে ডেটা ইনপুট দিব, যে তখন সেটা ইনপুট ডিভাইস। আর মাঝখানে যেটা কাজ করে সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব, আরেকদিন কথা বলবো। এরপর যেটা মনিটরে দেখা যাবে সেটাকে এই যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এরপরে ক্যামেরা দিয়ে ছবি তুলেও তো আমরা কম্পিউটারে দিতে পারি, তাহলে কি সেটা ইনপুট ডিভাইস, ইনপুট দিব। তারপরে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি আমরা, মাইক্রোফোন দিয়ে কি করি আমরা, অডিও ইনপুট দিই। আমরা মাইক্রোফোন দিয়ে কি করি শিক্ষার্থী বন্ধুরা, অডিও ইনপুট দিচ্ছি। এই যে আমার এখানে একটা মাইক্রোফোন আছে, এই যে আমার এখানে একটা বয়া লাগিয়েছি দেখেছো, এটা কিন্তু অডিও ইনপুট দিচ্ছে, যে শব্দ হচ্ছে তোমাদের কিন্তু আমি এই যে মোবাইলের সাথে কানেক্ট করেছি, এটাও কিন্তু ইনপুট দিচ্ছি, ইনপুট ডিভাইস। মাইক্রোফোনও কি ইনপুট ডিভাইস। এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আরও এই যে এটা ওয়েবক্যাম দেখতে পাচ্ছি, ওয়েবক্যাম দিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ সাইটে অনেক কাজ করা হয়, হ্যাঁ তাহলে এটাও কি ইনপুট ডিভাইস। তারপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা জয়স্টিক দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, জয়স্টিক। এটা তো তোমরা খুব ভালো করে চিনো তাই না, গেমস খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। গেমসের তথ্যগুলো কম্পিউটারে দেওয়া হয়, হ্যাঁ কিসের মাধ্যমে, এই জয়স্টিকের মাধ্যমে। গেমসের যাবতীয় তথ্য কি এই জয়স্টিকের মাধ্যমে কম্পিউটারে আমরা প্রবেশ করাই। তাহলে কি এই যে জয়স্টিক সেটাও কি ইনপুট ডিভাইস। এরপর দেখতে পাচ্ছ এটা কি জানো, যখন তোমরা বাবা মার সাথে শপিং মলে যাও বা এরকম অনেক দোকানে কেনাকাটার জন্য হ্যাঁ যাও, তখন কি হয় জানো, এই বারকোড রিডার, হ্যাঁ পণ্যের এরকম মনে করে একটা বই কিনেছো, তুমি একটা বই কিনেছো বা একটা ডায়েরি কিনেছো, হ্যাঁ তখন এখানে পণ্যের দাম লেখা থাকে, ওখানে এটা দিয়ে যখন ধরে এটা কি চিনতে পারে তাই না, তখন এটা কি কম্পিউটারে ইনপুট দিয়ে তারা যে তাদের যে দামটা সেটা কি করতে পারে, জেনে নিতে পারে। এই বারকোড রিডারের এরকম কাজ। তাহলে আমরা এতগুলো স্ক্যান মেশিন তো জানি, স্ক্যানার দিয়ে ছবি তুলে আমরা প্রিন্ট করে আবার এগুলো স্ক্যান করে কম্পিউটারে প্রেরণ করে থাকি। তাহলে এই যে ইনপুট ডিভাইসকে শিক্ষার্থী বন্ধুরা, ইনপুট ডিভাইসগুলো সেগুলো যেগুলো আমরা যে ডিভাইস দিয়ে কম্পিউটারকে আমরা ডেটা দেব এবং কম্পিউটার সেটা কি করবে, একটা প্রসেসিং এলাকাতে প্রসেস হবে এবং আউটপুট হয়ে মনিটরে দেখা যাবে, এগুলো যে আউটপুট ডিভাইস। আর এগুলো সব কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ওএমআর মেশিনেও কিন্তু আমরা যে তোমাদের তো নাই ঠিক চিহ্ন দিয়ে দাও তোমরা, কিন্তু নবম দশম শ্রেণীতে ভাইয়া আপুরা যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এমসিকিউতে ওই কম্পিউটারকে তথ্য আগেই দেওয়া হয় এবং তোমার যে ওএমআর মেশিন দিয়ে এটাকে বৃত্ত বরাট গ্রুপ বা এরকম রেজাল্ট আমরা পেয়ে থাকি মেশিন দিয়ে, ওএমআর মেশিন দিয়ে। তো এরকম ওএমআর মেশিনও আছে, এটাও ইনপুট ডিভাইস, হ্যাঁ এরকম আরও অনেক ইনপুট ডিভাইস রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা পরের স্লাইডে আমরা যাই, ভালো খেয়াল করবি মনোযোগ দিয়ে। আমি আবারও বলছি ক্লাসটা ছেড়ে যাবে না এবং বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও। প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এবং নরসিংদী অনলাইন পাঠশালার পেজ থেকে যারা দেখছেন, দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি যে ক্লাসটি দেখার সুযোগ করে দিন। আজকে এই দুজনেই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুদের জন্য। আচ্ছা এখানে ইনপুট ডিভাইসের নাম দেখো, কিবোর্ড, জয়স্টিক, মাইক্রোফোন, অর্থাৎ এখানে আমরা যা দেখেছি এগুলো আবার ধাপে ধাপে এখানে দেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অনেক রিসোর্স পড়ে রয়েছে শিক্ষক বাতায়নে, হ্যাঁ এরকম আমরা এখান থেকে অনেক কন্টেন্ট পাই, অনেক সুন্দর করে সাজানো, তোমরা এরকম ক্লাস করলে অনেক মজা পাবে। হ্যাঁ তাহলে দেখো এইগুলো আবার কোন কোন ডিভাইস এগুলো আমরা জানবো এখানে, হ্যাঁ ভালো করে খেয়াল করে আবার দেখিয়ে নিচ্ছি। এক পলক ইনপুট ডিভাইসের নামগুলো কি ছিল, কিবোর্ড ছিল, তারপরে জয়স্টিক আলোচনা করেছি, মাইক্রোফোন ছিল, মাইক্রোফোন কি শিক্ষার্থী বন্ধুরা অডিও ইনপুট দেয়, অডিও ইনপুট দেয় শিক্ষার্থী বন্ধুরা। ডিজিটাল ক্যামেরা
সেটাও ছবি তুলে আমরা কম্পিউটারে পাঠাই। মাইক্রোফোন কথা বলেছি, তারপরে ওয়েব ক্যাম, ওটাও ছবি তুলে আমরা কম্পিউটারে ইনপুট দিয়ে থাকি। স্ক্যানার, ছবি প্রিন্ট করা ছবি বা অন্যান্য আরও অনেক কিছু আছে যেগুলি দিয়ে আমরা স্ক্যান করে কম্পিউটারে ঢুকিয়ে দিই। ভিডিও ক্যামেরা, বারকোড রিডারের কথা বলেছি, হ্যাঁ, পণ্য কিনতে আমাদের এগুলো লাগে। ওএমআরের কথাও বলেছি। ওএমআর যন্ত্রটা দেখেছো না, ডিভাইসটা দেখেছো না, এগুলো সব ইলেকট্রনিক ডিভাইস। কি ডিভাইস? আমার সাথে বলো, ইলেকট্রনিক ডিভাইস। ছোটোবেলা থেকে পড়তে পারবে, কিন্তু সব ক্লাস আবার এগুলো বলি, কারণ কি মনে থাকে না তোমাদের। ইলেকট্রনিক মানে কি? ই ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস। এগুলো বিদ্যুৎ দিয়ে চলে এবং কি বিদ্যুৎ দিয়ে চলে আর সার্কিট দিয়ে তৈরি। ডিভাইসগুলো সার্কিট দিয়ে তৈরি। এই ডিভাইসগুলো সার্কিট দিয়ে তৈরি। এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ, এরকম এইগুলো দিয়ে আমরা গানও শুনতে পাই, তাই না? এগুলো সার্কিট দিয়ে তৈরি আর ইলেকট্রিসিটি দিয়ে চলে, তাই সেই জন্য এগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস। এরপর দেখো বারকোড রিডার, ভিডিও ক্যামেরার কথা বলেছি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো ছবি আঁকতে আমরা কি ব্যবহার করি বলো দেখি? আমরা মাউস ব্যবহার করি, কারণ অনেক সময় দেখা যায় যে কিবোর্ড দিয়ে কিন্তু ছবি আঁকা যায় না। কিবোর্ড দিয়ে কি ছবি আঁকা যায়? কিবোর্ড প্রেস করে ছবি আঁকা যাবে? একদম আঁকা যাবে না। কি দিয়ে আঁকা যাবে বলো তো দেখি? আমাকে কমেন্টস করে বলে, আমার আগে তোমরা কমেন্টস করে ফেলবে আমাকে। তারপরে কি? মাউস দিয়ে, হ্যাঁ, ছবি আঁকার জন্য। এই যে ছবি আঁকছো তোমরা কত সুন্দর করে, এই যে ঘরে নিরিবিলি বসে বসে, আমাদের তো এখন আর বোরিং লাগে না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই না? এখন ঘরে ছবি আঁকতে পারো, বাগান করতে পারো, এরকম এরকম ছবি আঁকবে। এই যে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছে, হ্যাঁ, এগুলো কি এখানে কি করা হচ্ছে বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা? কি করা হচ্ছে? ছবি, তোমার তো ছবি তুলতে খুব পছন্দ করো, হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে। আমরা একটু দ্রুত যাই। এটা কি দেখতে পাচ্ছি বলো তো দেখি? স্ক্যানার দেখতে পাচ্ছি। স্ক্যানার দিয়ে আমরা কি করি বলো তো দেখি? হ্যাঁ, আমাদের প্রিন্ট করা ছবি স্ক্যান করি, তাই না? স্ক্যান করি কি মানে কম্পিউটারে আবার এটা কি এন্ট্রি দিই, তাই না? মানে পাঠাই। তারপরে দেখো কি দেখা যাচ্ছে, এরপরে যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই স্ক্যানারে তোমার এই ছবিটা ধরো, একটা ছবি তুলে তুমি দোকানে নিয়ে গেলে স্ক্যান করে এই কম্পিউটারে কি দিচ্ছে? ইনপুট দিচ্ছে। তাহলে স্ক্যানারটা কি বলতো দেখি? ইনপুট ডিভাইস। দেন আমরা যাব, এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এই ছবিটা প্রিন্টার দিয়ে, হ্যাঁ, বের হবে। এটা হচ্ছে কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা? আমাকে বলো দেখি কমেন্টস করে। এই যে প্রিন্টারটা দেখতে পাচ্ছ, স্ক্যান করে চলে যাচ্ছে, আমরা এটা ডেটা দিচ্ছি কম্পিউটারকে, তারপরে আবার প্রিন্টার দিয়ে কাগজ বের হচ্ছে। তাহলে এই যে প্রিন্টারের ছবিটা তোমার বের হলো, এখানে স্ক্যান করেছি, চলে গিয়েছে, হ্যাঁ, এখানে কি প্রসেসর কাজ করেছে। কি কাজ করেছে? এটা প্রসেসর। এই প্রসেসর নিয়ে একদিন আমরা ক্লাস করব, ঠিক আছে? আমরা যখন ইনপুট দেই, যত কাজে কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, কম্পিউটার সেটা প্রসেসিং এলাকাতে প্রসেস হচ্ছে এবং আউটপুট হয়ে বের হচ্ছে। আর মাঝখানে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে কি? প্রসেসর। শিক্ষার্থী বন্ধুরা, তারপর প্রিন্ট করে তোমার ছবিটা তোমাকে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে কি এটা হচ্ছে কি? ইনপুট ডিভাইস, এটা হচ্ছে কি? আউটপুট ডিভাইস। এই প্রিন্টারটা হচ্ছে কি? আউটপুট ডিভাইস। মাঝখানে যে যন্ত্রটা কাজ করেছে সেটা হচ্ছে প্রসেসর, তাই না? এটার ক্লাস আমরা করিনি এখনো পর্যন্ত, করব। প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে, কত সুন্দর না? এরকম কি বাসায় পড়তে পারতে একা একা বসে বসে? এরকম ক্লাসে আসতে হবে। যারা দেখছেন প্রিয় ভিউয়ার্স, আমি বিশেষভাবে অনুরোধ করছি এই সুন্দর ক্লাসটি দেখার জন্য ক্লাসটি একটু শেয়ার করে দিন। আর এভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলো তো লোকটা হাতে কি দেখতে পাচ্ছ? লোকটার হাতে কি দেখতে পাচ্ছ? অনেক সময় বিয়ে বাড়িতে যাও, এরকম অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে, জন্মদিনের প্রোগ্রাম হয়ে থাকে, আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে বিডুমেল ভাড়া করে নিয়ে আসি, হ্যাঁ, এটা দিয়ে সে কী করছে বলো তো দেখি? অথবা এখন তো সব অনেকের হাতেই থাকে। এটা কি? ওয়েবক্যাম। এটা কি? চিত্রটিতে কি দেখতে পাচ্ছ? একটা বলো তো দেখি, একজন, তাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ? আচ্ছা, এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, অনেক সুন্দর শিক্ষার্থী বন্ধু। এরকম দেখো, এরকম আমরা দেখেছি, এই ছবিগুলো দেখেছি, আলোচনাও করেছি। দেখো কি হচ্ছে এখানে। চিত্রটি দেখে কি বুঝলে বলো তো দেখি? চিত্রটি দেখে কি বুঝলে? আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখবো, দেখার দরকার ছিল। আমাদের আসলে সময়ের স্বল্পতা, অনেক অল্প সময় আছে, 5 থেকে 10 মিনিট সময় আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওদিকে যাচ্ছি না। এখন ধরো ইনপুট ডিভাইস, বাড়ির কাজে যাবার আগে
আমরা একটু মূল্যায়ন করবো তোমাকে। হ্যাঁ, দলগত কাজ তোমাদের নেই, তারপর আমি এটা রাখি, কারণ এটা তোমরা বাসায় করে ফেলবে। একটু লিখে রাখবে যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কি কি ইনপুট ডিভাইস হতে পারে তার নামও একটি করে ব্যবহার, তার নাম একটি করে ব্যবহার লেখো। আবার বলি, যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে, অনেকগুলো ইনপুট ডিভাইস কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। হ্যাঁ, সেগুলো ছাড়া অন্য কি কি ইনপুট ডিভাইস হতে পারে, আরও কি কি ইনপুট ডিভাইস রয়েছে একটু কমেন্টস করে আমাকে বলে দাও তো দেখি। হ্যাঁ, আমি একটু দেখে নেব, তাহলে বুঝতে পারবো যে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই ছিল, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু এই ইয়েটা আজকে আমাদের পাঠ। তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে এটা কি করেছো, পড়েছো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো, মূল্যায়ন করব ইনপুট ডিভাইস কাকে বলে। ইনপুট ডিভাইস কাকে বলে? 5টি ইনপুট ডিভাইসের নাম বলো। 5টি ইনপুট ডিভাইসের নাম বলতে হবে এবং ওএমআর এর একটি কাজ বলো। এই যে ওএমআর দেখেছো, হ্যাঁ, এমসিকিউ যখন তোমরা পরীক্ষা দাও, এটা কিন্তু ওএমআর যন্ত্র দিয়ে, ইনপুট ডিভাইস দিয়ে দেখা হয়। হ্যাঁ, ওএমআর এর একটি কাজ বলো। স্ক্যানারের কাজ কি? স্ক্যানার তো দেখেছো, আমরা প্রিন্ট করা ছবি যখন স্ক্যান করি কম্পিউটারে, এই ডাটা দিয়ে থাকি, সেটা হচ্ছে ওই স্ক্যানারের কাজটা তোমরা বলবে কাজ কি। এগুলো কি করবে শিক্ষার্থী বন্ধুরা জানি। তাহলে এই যে আমরা আলোচনা করেছি, হ্যাঁ, ইনপুট একটা বাড়ির কাজ তোমরা লিখে নেবে। বাড়ির কাজে যাবার আগে আমরা আবারও বলছি যে ডিভাইসগুলো দিয়ে, যে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে কম্পিউটারকে আমরা ডেটা প্রদান করি, আর সেটা কি করে প্রসেসিং এলাকাতে প্রসেস হয় এবং আউটপুট ডিভাইস দিয়ে বের হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইনপুট ডিভাইস দিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আবার আউটপুট ডিভাইস নিয়ে বা অন্য কিছু নিয়ে আসবো। তোমরা ভালো করে বাড়ির কাজটা লিখে নাও। ইনপুট ডিভাইস শুধু তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসের বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটা একই সাথে আউটপুট ও ডিভাইস হিসেবেও কাজ করবে? শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, সুন্দর করে লিখে নাও। ইনপুট ডিভাইস শুধু তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়, সেখানে আমরা তো জানি ইনপুট ডিভাইস দিয়ে তথ্য উপাত্ত কম্পিউটারকে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসে বের হতে পারবে না, সেটা আমরা জানি। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটা একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে? সেটাকে তুমি কল্পনা করতে পারবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে সুন্দর একটি প্রশ্ন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হলো, এমন কি ডিভাইস রয়েছে যেটা ইনপুট হিসেবেও কাজ করবে, আউটপুট হিসেবেও কাজ করবে? আমাকে একটু কমেন্টস করে বলে দাও তো দেখি। আর এটা তোমার এই বাড়ির কাজের সাথে সাথে ওইটা আমার প্রশ্ন রইল, আর কি ইনপুট ডিভাইস আছে, এগুলো তোমরা কি করবে, লিখে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা আরও মজার ক্লাস নিয়ে আসবো। আর ক্লাস ত্যাগ করবে না শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা প্রযুক্তির সাথে থাকবো, সোনার বাংলা বলবো। তাহলে ভালো থেকো, খোদা হাফিজ, ধন্যবাদ সবাইকে।